সত্যি বলতে কি, একা পায়ে হেঁটে চারধাম যাত্রার পরিকল্পনা যেদিন করেছিলাম সেদিনও ভাবতে পারিনি যে আজকের দিনটা সত্যি সত্যি হঠাৎ করে চলে আসবে। এই যাত্রা আমি শুরু করেছিলাম কেদারনাথ থেকে, এরপর বদ্রীনাথ, গঙ্গোত্রী আর গোমুখ হয়ে আজ আমি যাত্রার অন্তিম লগ্নে। আজকে চলেছি যমুনোত্রী ধামের উদ্দেশ্যে। এই সংলগ্ন অঞ্চল থেকেই যমুনা নদীর উৎপত্তি হয়েছে। কথিত আছে মা যমুনাতে পুণ্য স্নান করলে নাকি অকাল মৃত্যু থেকে রেহাই পাওয়া যায়। যদিও আমার কাছে এই অপূর্ব প্রকৃতি আর নদীরূপী ভগবানকে দেখাই এই যাত্রার আসল উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ মানুষের সাথে পরিচয়, সেই ভিড়ে নিজেকে মিশিয়ে দেওয়া আর অচেনাকে চিনে নেওয়ার। আজকের ভিডিওয় থাকলো সেই প্রকৃতি, সেই যাত্রা ও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। গোমুখ দর্শনের পর ভোজবাসায় ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে দুপুরের খাবার খেয়ে 12:30 নাগাদ উল্টো পথে রওনা হলাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। যাত্রাপথে আরও একবার এই সুন্দর পথটিকে মনের মধ্যে গেঁথে নিলাম। বিকেল 5টার মধ্যেই পৌঁছে গেলাম গঙ্গোত্রী মন্দিরের একদম কাছে। প্রথম দিন তাড়াহুড়োতে এই জায়গাটি ভালোভাবে দেখতেই তো পাইনি। আজকে দিনের আলো থাকতে থাকতে মন্দির, গঙ্গা আরতি আর সূর্যকুণ্ড দেখে নেব ঠিক করলাম। সুপ্রভাত। আজকে 17ই মে শুক্রবার। আমি এখন আছি গঙ্গোত্রীতে। আমি যে কদিন ছিলাম এই জিএমভিএন এর যে রেস্ট হাউস আছে সেখানেই আমি ছিলাম। ডরমিটরিতে ছিলাম, ভালো, খারাপ নয়। তা আমি গঙ্গোত্রী এসে পৌঁছেছিলাম 15 তারিখ। তো 15 তারিখ আর 16 তারিখ আমার ছিল গোমুখের ট্রেক সেরে গতকাল বিকেলবেলায় 5:30 নাগাদ আমি আবার গঙ্গোত্রীতে ফিরে এসেছি। তা যেদিন প্রথম দিন এসেছিলাম সেদিন এত ভিড় ছিল, আমি কিন্তু মন্দিরে মায়ের দর্শন করিনি। আমি বাইরে থেকে প্রণাম করে গোমুখ চলে গিয়েছিলাম। তা গতকাল যখন আমি গঙ্গোত্রী ফিরেছি দেখলাম ঘন্টাখানেকের মতন লাইন আছে, খুব বেশি ভিড় নেই। তারপরে আরতি দেখলাম, মায়ের দর্শন করলাম। তা আজকে আমি আমার যে উত্তরাখণ্ডের ছোটা 4 ধামের ভ্রমণে বেরিয়েছি তার শেষ যে ধাম যমুনোত্রী ধামের উদ্দেশ্যে যাচ্ছি। তা আমাকে উত্তরকাশী আবার ফিরে যেতে হবে। উত্তরকাশী থেকেই আমি এখানে এসেছিলাম। যেদিন এসেছিলাম সেদিন তো 4 ঘন্টার রাস্তা, 24 ঘন্টা সময় নিয়েছিল। দেখি আজকে কীরকম আছে রাস্তার অবস্থা। এখন 5:30 বাজে। আমি বেরিয়ে যাচ্ছি ইউনিয়নের যে ট্যাক্সি আছে সেইগুলো ধরার উদ্দেশ্যে। তো এখান থেকে উত্তরকাশীর দূরত্ব হচ্ছে 99 কিলোমিটার। আবার উত্তরকাশী থেকে আমাকে জানকী চট্টি যেতে হবে, যার দূরত্ব হচ্ছে 120-122 কিলোমিটারের মতো। মানে আজকে সারা দিনে
আমাকে 221-222 কিলোমিটারের মতো যাত্রা করতে হবে। তা উত্তরকাশী পৌঁছে ওখান থেকে কিন্তু বাস ছাড়ে জানকী চট্টির উদ্দেশ্যে। দেখি যদি বাস পাই ভালো, দুটো বাস ছাড়ে, তো যদি পাই ভালো, না হলে আমি শেয়ার ট্যাক্সি করে, যেমন আজকে এখন শেয়ার ট্যাক্সি করে উত্তরকাশী যাচ্ছি, সেরকমই শেয়ার ট্যাক্সি করে উত্তরকাশী থেকে ধারাসু থেকে বারকোট হয়ে চলে যাব জানকী চট্টি। গঙ্গোত্রী থেকে উত্তরকাশী ফেরার জন্য বাস থাকলেও সেটি সংখ্যায় অনেক কম। একটি শেয়ার জিপ পেয়ে গেলাম 300 টাকার বিনিময়। দিনের বেলায় হর্ষিলকে দেখে খুব ভালো লাগলো আমার। উত্তরকাশী থেকে সকালবেলায় বেশ কয়েকটি বাস ছাড়ে জানকী চট্টির উদ্দেশ্যে। সকাল 11টার বাসটি ধরার ইচ্ছা থাকলেও দেরি হয়ে যাওয়ার কারণে সেটি আর পাওয়া গেল না। অগত্যা আমি টানেল পেরিয়ে চলে এলাম উত্তরকাশী বারকোট যাওয়ার জিপ স্ট্যান্ডে। শেয়ারে 250 টাকা দিয়ে বারকোট, তারপর বারকোট থেকে শেয়ারে 150 টাকা দিয়ে অন্য একটি শেয়ার জিপে চলে এলাম জানকী চট্টি। পাহাড়ের এই পথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য শেয়ার গাড়ি কিন্তু বেশ ভালো পাওয়া যায়, তবে একটার পর একটা গাড়ি পাল্টানো আর পুরো গাড়ি ভর্তি হওয়ার জন্য বেশ কিছুটা সময় অতিরিক্ত লেগে যায়। জানকী চট্টিতে গাড়ি বা বাস স্ট্যান্ড যেটি আছে সেখান থেকে বেশ কিছুটা ওপরে GMVN এর একটি ডরমিটরিতে আমার থাকার ব্যবস্থা করেছিলাম। স্ট্যান্ড থেকেই অন্যান্য হোটেলের গা ঘেঁষে ওপরে ওঠার সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েই এখানে চলে আসা ভালো। না হলে যেখান থেকে যাত্রা শুরু হয় সেই পথ দিয়ে এলে প্রায় 500 মিটার ঘুরে আপনাকে আসতে হবে। GMVN এর থাকা ও খাওয়ার ব্যবস্থা বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন আর গরম জলেরও সুবিধা আছে। গুগলে GMVN জানকী চট্টি লিখলেই বিভিন্ন ধরনের বুকিং অপশন আপনারা পেয়ে যাবেন। সুপ্রভাত। আজকে 18ই মে শনিবার, আমি এখন আছি জানকী চট্টিতে। গতকাল বিকেল বেলায় গঙ্গোত্রী থেকে আমি জানকী চট্টি এসে পৌঁছেছি, আর আজকে আমি শুরু করেছি যমুনোত্রী ধামের উদ্দেশ্যে পদযাত্রা। যে রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটাই সোজা চলে গেছে মন্দিরের দিকে, মা যমুনার যে উৎপত্তি স্থল সেই দিকে। তা পদযাত্রার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 6 কিলোমিটার। 6 কিলোমিটার যাবো, আবার 6 কিলোমিটার আসবো, তা পাহাড়ি রাস্তা একটু কষ্ট তো হবেই। এই যে জায়গাটায় আমি আছি, এই জানকী চট্টি, এর উচ্চতা হচ্ছে 6800 ফুট, আর মা যমুনার যেখানে মন্দির তার উচ্চতা হচ্ছে 10,804 ফুট। আমি গঙ্গোত্রী থেকে এখানে এসেছি। তা গঙ্গোত্রী আর যমুনোত্রী এই দুটো কিন্তু একই জেলায় পড়ে, যার নাম হচ্ছে উত্তরকাশী। যাত্রা শুরু করে দিলাম। এখন সময় হচ্ছে 7:40। জয় মা যমুনার জয়। আমার 1 কিলোমিটার হয়ে গেল, তা হাঁটছি। রাস্তা কোথাও কোথাও সমান, কোথাও কোথাও একটু চড়াই আছে। একটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে যে মানে কোনো নির্দিষ্ট ঘোড়ার বা খচ্চরের একটা সরকারি যে কাউন্টার সেটা নেই। এই যে দেখুন, যমুনোত্রী ধাম 5 কিলোমিটার, একটা কাউন্টার করে দেওয়া উচিত। আমি এখানে একজন ঘোড়াওয়ালার সাথে কথা বললাম যে কত রেট পড়বে। সে প্রথমে 2500 টাকা বললো, তারপরে 2200 টাকা রাজি হলো, তবে শেষে 2000 টাকা। কিন্তু এরকম আমি চাই না, মানে যে কোনো ধামে একটা নির্দিষ্ট কাউন্টার থাকুক, যেখান থেকে একটা ঘোড়া খচ্চর মানুষ নিক, যারা যাত্রী তারা নিক, যাতে তাদের সাথে কোনো রকম 19-20 না হয়। না হলে কি হবে, এক জায়গা থেকে তুলবে আরেক জায়গায় নামাবে। সব ঘোড়াওয়ালা বা খচ্চরওয়ালা যারা আছে সবাই তো সমান নয়। এই সামনে থেকে অনেকগুলি ঘোড়াকে একসাথে উঠতে দেখে নিচে নেমে দেখলাম এখানে জেলা প্রশাসনের একটি প্রিপেড বুকিং কাউন্টার করা আছে। বর্তমানে যাওয়া আসার জন্য ঘোড়া ও খচ্চরের ভাড়া 2500 টাকা, আর কেবলমাত্র যাওয়ার জন্য 1310 টাকা। তবে জুলাই মাসের পর থেকে এই খরচ অনেকটা কমে যাবে।
এই কাউন্টারে আসার জন্য বাস স্ট্যান্ডের ব্রিজের পাশ দিয়ে একটি আলাদা রাস্তা করা আছে, একটা বোর্ডও দেওয়া আছে। এই সামনে একটা দরজা আছে, এই দরজাটাতে মা যমুনা, যমরাজ আর ভগবান শনির মূর্তি করে দেওয়া আছে। ওই উপরেরটা যেটা আছে, উপরে মা যমুনার বিগ্রহ, ডান দিকে ভগবান শনি, বাম দিকে যমরাজ। আসলে যমুনা, মা যমুনা আর যমরাজ হলো ভাই বোন। আমি 1.5 কিলোমিটার পথ এসেছি, আমি ওই রাস্তাটা দিয়ে এসেছি, ঠিক আছে। এবার এখানটায় না মা যমুনা বয়ে যাচ্ছে, তো এত ভালো লাগছে এই জায়গাটা, একবার দেখুন কি সুন্দর লাগছে, মারাত্মক সুন্দর। আমি না ওই জন্য দাঁড়িয়ে গেলাম, আমি বলি এরকম জায়গা আর পাবো না, এখানে একটা নামার জায়গা ছিল এই সামনেটায়, তা ওখান থেকে নেমে গেলাম, দুটো ছবি টবি তুললাম, কি ভালো লাগছে। এইবার কিন্তু আমার ট্রেক শুরু হচ্ছে, একবার রাস্তাটা দেখুন, এইবার আসল চড়াই। 1.5 কিলোমিটার এসে গেছি, এইবার কিন্তু চড়াইটা শুরু হবে, মানে এখনো আমার 4.5 কিলোমিটার পথ বাকি আছে, ভালো চড়াই আছে, এইবার কষ্টটা হবে। ও ঠিক আছে, এটা না আমার শেষ ধাম, তো আমি ধীরে সুস্থে আস্তে আস্তে চারদিকটা দেখতে দেখতে ছবি তুলতে তুলতে যাব, আপনাদেরকেও দেখাবো। তাই এই যে মা যমুনা নদী, মানে মা যমুনা যেখানে মন্দির আছে সেখান থেকেই মনে করা হয় যে তার উৎপত্তি হয়েছে, কিন্তু আসলে সেটা নয়। আরো একটুখানি উপরে যেখানে কালিন্দী পাহাড় আছে, সেখানে একটা গ্লেশিয়ার আছে যার নাম হচ্ছে চম্পাসার, তা সেখান থেকে এর উৎপত্তি হয়, মানে সেখান থেকে জলটা বেরায়। কিন্তু সেই রাস্তা এত কঠিন, সেখানে অবধি যাওয়া যায় না, তাই মন্দিরটা একটু নিচে করা হয়েছে, যাতে তীর্থযাত্রী যারা আছে, ভক্তরা যারা আছে, তারা সেখানে মা যমুনাকে দেখতে পারে, তার পবিত্র জল নিয়ে আসতে পারে, সেই জন্য। এই পিছন দিকে যে কাউন্টারটা আছে, এখান থেকে আপনারা যে রেজিস্ট্রেশন করে আসবেন, সেই রেজিস্ট্রেশন করে এখানে রেজিস্ট্রেশনটা দেখালে আপনাকে দর্শনের যে টোকেন আছে সেইটা দেবে। ওরে বাবা, ভালোই চড়াই। তা এখানে একটা ব্যাপার দেখুন, আপনি যদি মোবাইলে আনেন পিডিএফটা, মোবাইলটা দেখালেও ওরা টোকেন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা তো আমার শেষ ধাম, কেমন হয়েছে দেখুন ব্যাপারটা। আমি কিন্তু আজকে এখানে থাকতে পারতাম না, আমি ঠাকুরকে একটু মানে কম মানি। কম মানি কেন বলছে, মানে যে অনেক মানুষ আছে যারা অনেক নিয়ম কানুন জানে, ঘন্টার পর ঘন্টা সময় দেয়, আমি তাদের মতন নয়। তবে কি কোনো মানুষের না আমি ক্ষতি করি না, আমি ঠাকুরকে দেখলে ভক্তি করে প্রণাম করি, চলে যাই। আমার মা বা আপনারা অনেকে আছেন যারা অনেক সময় দেন, প্রণাম করেন, ভালো করে নিয়ম জানেন, সেসব কিন্তু আমার নেই। তা আমি ঠাকুরের কাছে আসি, সেটা তো একটা থাকে, আর একটা হচ্ছে কি প্রকৃতি আমাকে খুব টানে, রাস্তা ভালোই চড়াই। তা কেমন হয়েছে দেখুন ব্যাপারটা। আমি কেদার হয়ে, বদ্রী হয়ে উত্তরকাশী আসি, মানে কেদারে 40 কিলোমিটার ট্রেক, 7 ঘন্টা লাইনে, তাও দর্শন পাই না। পরের দিন সকালবেলায় আবার 2 ঘন্টা লাইন দিয়ে হয়ে যায়। তারপর আবার প্রায় 250 কিলোমিটার পথ এসে বদ্রীনাথ, সেখানেও 3 ঘন্টা লাইন দিয়ে দর্শন পাই। উত্তরকাশী আসি, বদ্রী থেকে 350 কিলোমিটার, সেখানে আসি,
সেখানে পৌঁছানোটা একটা চ্যালেঞ্জ। সেখানে এসেছি, তারপর 99 কিলোমিটার রাস্তা, মানে 4 ঘন্টার মধ্যে চলে আসা যায়। তা সেটা আমার 24 ঘন্টা লেগে যায়। এত পরিমাণ তীর্থযাত্রী এবার এসেছে, বড় বড় বাস তুলছে, হয় না। মাত্র 3 ঘন্টা রাত্রিরে ঘুমিয়ে আমি চলে যাই গোমুখ, মানে 18-36 কিলোমিটারের ট্রেক। এখানে আমি আসি। এখানে কিন্তু আমি আজকে রেজিস্ট্রেশন পাইনি। বাবা, রাস্তার কি অবস্থা। তা আজকে 18 তারিখ, আমি না রেজিস্ট্রেশন করিয়েছিলাম 20 তারিখ, কারণ আমি পাইনি। এইবার দেখুন, গঙ্গোত্রী থেকে আমি বারকোট এসেছি শেয়ার গাড়ি করে। বারকোটে এসে বলছে যদি আপনার কালকে রেজিস্ট্রেশন না থাকে, বাবা এটাকে ক্রস করতে হবে, ক্রস করা যাবে না। তা বলছে আপনার রেজিস্ট্রেশন নেই, তাহলে আপনি যেতে পারবেন না, কারণ আপনার 20 তারিখে রেজিস্ট্রেশন। আমার তো মাথায় হাত। একবার তো ভেবেছি যে হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি যে কালকে আমি এখানে আসতে পারবো। ঠিক আছে, এইবার আমি বারকোট থেকে লোকাল ট্যাক্সি নিয়েছি, তাদেরকে বলছি আমার 20 তারিখের রেজিস্ট্রেশন। পুলিশ তো আটকে দেবে আমায়। তারা বলছে, লোকাল মানুষগুলো এত ভালো, তারা বলছে আপনি ভিতরে চেপে বসুন, আপনার টুপি ফুপি খুলে দিন। আমি বলবো লোকাল লোক, আপনি চলুন। 3 ধামের দর্শন করেছেন, 1 দাম ছেড়ে দেবেন, আমরা দর্শন করাবো। এইবার ভাই রে ভাই, আমি আসছি, কিছু দূরে একটা বড় গাছ পড়লো, রাস্তা বন্ধ। আরো কিছুটা এসেছি, পুলিশ সব গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। আমার তো হয়ে গেছে, আমাদের গাড়ি চেকই করলো না, কারণ লোকাল গাড়ি আমাকে এখানে নিয়ে এলো। লোকাল গাড়ির একটা মানুষ আমাকে একটা ঘরও দেখে দিল। এবার ভাবুন, আমি এখানে দেখালাম 20 তারিখের ডেট, ওরা দেখলো না। 18 তারিখ আজকে, দর্শনের টোকেন কিছু একটা এইবারে হচ্ছে। এইবার রাস্তাটা চড়াই তো, মানে ভালো গরম লাগছে। জ্যাকেট ফ্যাকেট যা ছিল সব খুলে নিলাম, নাহলে ওঠা যাবে না। তবে কি জানেন তো, মানে বেশি যে খুব কনকনে ঠান্ডা আছে তা নয়, মোটামুটি আবহাওয়া ঠিকঠাক। মানে ওদিকে যেগুলো আছে সেইগুলোর তুলনায় তো ঠান্ডা সেরকম নেই বললেই চলে। এবার রাস্তাটা চড়াই, ভালোই চড়াই। এখানে না জায়গায় জায়গায়, ও আর 3.5 কিলোমিটার আমি চলে এলাম, না 2.5 কিলোমিটার আমি এলাম, 3.5 কিলোমিটার বাকি, এই যেখানে লেখা আছে। তো এখানে বসে রেস্ট নেওয়ার জন্য অনেকগুলো জায়গা আছে, যেখানে আপনি বসলেই ঘোড়াওয়ালা চলে আসছে, বলছে যাবে নাকি, কত না 2500, 3000, মানে ইচ্ছা খুশি একটা রেট চাইছে। আমি 2.5 কিলোমিটার পথ এসেছি, এখন সময় হচ্ছে 9:10, তাহলে 1 ঘন্টা হলো। কিন্তু নিচের দিকে যে রাস্তাটা দিয়ে আমি এলাম সেটা কিন্তু অতটা
মানে চড়াই ছিল না, এবার চড়াইটা স্টার্ট হয়েছে। 1 ঘন্টায় আমি এসেছি, কিন্তু এইবার কিন্তু 1 ঘন্টায় আমি ততটা যেতে পারবো না। দেখা যাক, 7:40-এ স্টার্ট করেছি, 1 ঘন্টা হলো। আমার মনে হচ্ছে যে আর 3.5 কিলোমিটার বাকি, তো আমার মনে হয় 2 ঘন্টা, মানে 10টা 11টার মধ্যে আমি মন্দিরে পৌঁছে যাব। এখানে রাস্তাটা যদি বলেন আপনারা যে কেমন, আমি বলবো যে একটা ইজি ট্রেক যেমন হয় ঠিক তেমনই। ওই প্রথমের দিকে দেখলাম একটু চড়াই, মানে 1.5 কিলোমিটারের পর, তারপর থেকে দেখুন আবার সমান রাস্তা, কিন্তু রাস্তাটা অপূর্ব। আর একটু সরু বলে ভিড় আছে। তা আপনারা যদি বলেন যে কারা আসতে পারবে, হেঁটে যেতে পারবে, প্রতিটা মানুষ যার কোনো শারীরিক সমস্যা নেই, বাড়িতে যদি একটুখানি হাঁটাচলা করে, সে ছোট বাচ্চা হোক বা বয়স্ক মানুষ হোক, আসতে পারবে। প্রচুর মানুষ এখানে আসছে। আর যাদের সমস্যা আছে তাদের জন্য তো ঘোড়া খচ্চর এসব রইলই, আসা যাবে। এই রাস্তাটা ভালো চড়াই, এই রাস্তাটা কঠিন আছে, এই রাস্তায় যাওয়াটা একটু কষ্ট। এই ঘোড়াটা কেমন পিছলালো দেখলেন? ওই জন্য একটু ভালো করে শক্ত করে ধরে বসতে হবে। তবে কি এখানে ঘোড়াকে যে মারছে, কোনো ঘোড়া মরে পড়ে আছে, সেই সব এখনো পর্যন্ত চোখে পড়েনি। ওই যে সামনে রডোডেন্ড্রন, এখানে বলে এগুলোকে বুরান্স, নেপালিরা বলে গুরাস। কি বড় বড় হয়েছে রে। এইবার দেখছি রাস্তা বেশ ভালোই চড়াই দিচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, অনেক খাবারের দোকান আছে, জলের ব্যবস্থা তো আছেই, আর একটা কি বাথরুম টয়লেট যেগুলো আছে সেগুলো, যেগুলো সুলভ মূল্যে, সেগুলো নোংরা, আর যেগুলো পয়সা দিয়ে সেগুলো হচ্ছে বেশ পরিষ্কার। এটা হচ্ছে একটা ঘোড়া যাওয়ার রাস্তা, এইটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, এটা বিকল্প রাস্তা। দেখেন তো কত বয়স্ক মানুষেরা আসছে, আসা যাবে। এবার যাদের অসুবিধা আছে কি করবে তারা? ঘোড়া খচ্চর, ঘোড়াতেও কষ্ট, অত সোজা নয়, ঘোড়াতেও কষ্ট হয়, আমার তো ভয় লাগে। এখানে রাস্তাটা দেখুন, সেই ওইখান থেকে শুরু, তারপর এখান থেকে এসে
এই রাস্তা ঠিক আছে, মানে চড়াই যে খুব আহামরি তা নয়, কিন্তু মেন অসুবিধা হচ্ছে ঘোড়াওয়ালা পালকিওয়ালা তাদেরও পেশা, কি করবে, কিন্তু অসুবিধাটা কিন্তু ওটাই, ঘোড়া পালকি ওদের জন্য হাঁটাটা মুশকিল। দেখুন না, সবাই দাঁড়িয়ে আছে, ঘোড়া এদিকে পালকি, আবার কি দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকতে হবে, একটা লাইন নিয়ে নিতে হবে, যেতে হবে, নাহলে হবে না। আপনি যে তাড়াতাড়ি করে যাবেন তাও পারবেন না, কি করে যাবেন, এই তো অবস্থা। আমি অনেকটাই চলে এসেছি, এখান থেকে যমুনোত্রী 2 কিলোমিটার, এখন সময় 9:37, মানে 7:40, 8:40, 9:40, 2 ঘন্টা। আরে ভাই এবার ভালোই চড়াই। আর 2 কিলোমিটার 1 ঘন্টায় ধরি। সব প্লেয়াররা এখানে কুপোকাত, সব প্লেয়ার এখানে ঢের। রাস্তাটা কেমন হয়েছে, এক এক জায়গায় এত সুন্দর, চারদিকের পরিবেশটা এত ভালো লাগছে, মানে কি বলবো। এই ডান দিক থেকে দেখুন না, মা যমুনা চলে যাচ্ছে, ওদিকে বান্দরপুচ, মানে এত ভালো লাগছে এই জায়গাগুলো। এইরকম প্রকৃতি হলে হাঁটা যায়, আর এরকম রাস্তা হলে হাঁটা যায়, কিন্তু যদি ভিড় হয়ে যায় বড় মুশকিল। আমি না এক জায়গাতেও বসিনি, ট্রেকে যদি কোথাও বসে যান, ও না একটু বসি, শরীরটাও দেখবেন কেমন হয়ে যায়। আমি কি করেছি, যেখানে যেখানে একটু কষ্ট হচ্ছে বা কিছু, এমনিতে আমার সেরকম কষ্ট হচ্ছে না, আমি তো অনেক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি ছবি তোলার জন্য, তো সেখানে আমার একটু রেস্ট হয়ে যাচ্ছে। আর যদি আপনারা আসেন, বেশিক্ষণ বসবেন না, একটু দাঁড়িয়ে রেস্ট নেবেন, নাহলে কিন্তু শরীর বসে যায়। একটু জলের বোতল আর একটা চিউইং গাম মুখে রাখবেন, হাঁটতে পারবেন। এই দেখুন এখানটা কি অবস্থা, মানুষ যাবে কি করে বলুন তো। এটা সব দাঁড়িয়ে গেছে এখানে। এখন এদেরকে যদি নাই আসতে দেওয়া হয়, এদের কি হবে? এদের তো এটা আয়ের পথ, কিছু করার নেই, এইভাবেই যেতে হবে, এইভাবেই যেতে হবে। মন্দির আর 1.5 কিলোমিটার। মানে যেখান থেকে আমি এসেছি 5 কিলোমিটার, মন্দির বলছে 1.5 কিলোমিটার, তাহলে তো 6.5 কিলোমিটার হচ্ছে। নিচে লেখা ছিল 6 কিলোমিটার। যাই হোক, কিছু একটা হবে। ওই রাস্তাটা দিয়ে এলাম, তারপরে এই নিচ দিয়ে এসে প্রকৃতিটা সুন্দর, তবে যে দিকটায় বরফের পাহাড়টা দেখা যাচ্ছে সেদিকটায় আমার বেশি ভালো লাগছে। नाम क्या है? अच्छा, कहाँ से हो? कहाँ से? धार। मम्मी पापा कहाँ है? अच्छा अच्छा। এই যমুনোত্রী 1 কিলোমিটার, 1 কিলোমিটার এখনো, বাবারে, তাহলে 10টা, 1.5 কিলোমিটার। আচ্ছা, এরা বলছে 1.5 কিলোমিটার, লেখা আছে 1 কিলোমিটার, এরা বলছে 1.5 কিলোমিটার।
মানে 7:40, 8টা ধরি, 8টার পর 9টা 10টা, 2 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা 1 কিলোমিটার যাবো না। রাস্তাটা দেখুন, ঘোড়া যদি এখান থেকে যায় না খুব স্লিপ করবে। একটু ছাওয়া পেলাম। 1 কিলোমিটার অভিষেক, 1 কিলোমিটার তোমায় যেতে হবে। 4 ধাম পায়ে হেঁটে সম্পূর্ণ হবে 1 কিলোমিটার। অনেকটা এসে গেছে, আর বেশি দূর নয়। 10:10, 500 মিটার, 500 মিটার। চলো ঠিক আছে, ভালোই উঠছি। আড়াই ঘন্টারও কম সময়ে পৌঁছে গেলাম যৌনত্রী মন্দিরে। এই যে মন্দির পিছন দিকে। একটা দীর্ঘ যাত্রা, দীর্ঘ পথ। অনেক দিনের ইচ্ছা ছিল 4 ধাম দর্শন করব, আপনাদেরকেও দেখাবো। একটা যাত্রা যে কেমন হতে পারে এই যাত্রায় না আসলে বোঝা যায় না। কত মানুষ, কত পথ, কত পাহাড়, কত নদী, কত ঝর্ণা, কত মানুষের কত রকম কথাবার্তা, সামনে হাসি, পিছনে বাজে কথা, কত মানুষ দেখলাম। ভীষণ সুন্দর লাগলো আমার এই যাত্রাটা। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে।